মে মাসের 4 তারিখ আজ আর লাউ গাছ নিয়ে একই সমস্যায় পড়লাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। আজকে মে মাসের 4 তারিখ, বুঝতেই পারছো ভিডিওটা করছি মনে অনেক ব্যথা নিয়ে। কারণ হচ্ছে আমার লাউ গাছ একই সর্বনাশ শুরু করেছে। কি করব, মাথার উপরে বাঁশ, তারপরেও কিছু তো একটা করতেই হবে। চলো সেটা কি তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার নিজের যে লাউ গাছগুলো। টু বি অনেস্ট, মাত্র আমি 2 ধরনের খাবার ব্যবহার করেছি। আর এই পুরো মার্চ মাসের 10 তারিখে বীজ দিয়েছি, আজকে মে মাসের 2 তারিখ। তো বুঝতেই পারছো যে এপ্রিল আর মে পুরোপুরি কিন্তু 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে গাছগুলোতে আমি মাত্র 2 দিন খাবার দিয়েছি। আর গাছগুলোর রং দেখো, রূপ দেখো, বর্তমান অবস্থা দেখো, আমার মাথায় বাঁশ কেন পড়বে না। 10 থেকে 12টি পাতা হলে আমরা লাউ গাছের 1G কাটিং করি। আমার লাউ গাছে 16 থেকে 18টি পাতা হয়ে গেছে। কনজারভেটরির রুফটা ছিঁড়ে একদম বের হয়ে যেতে চাচ্ছে। তো শুধু এই না, প্রতিটা লাউ গাছের একই অবস্থা। এখন হচ্ছে লাউ গাছ খাদ্য চাচ্ছে, কারণ এখন ফলন দেওয়ার সময়। তার সব থেকে বড় যে প্রমাণ আমি দেখাচ্ছি, যে তোমরা দেখো, এখন একটু খাদ্য দিলেই এদের ধাপাধাপ লাউ চলে আসবে। কারণ ছেলে ফুল কিন্তু অলরেডি, এই যে দেখো, ছেলে ফুল দিয়ে কিন্তু লাউ গাছ অলরেডি ভরে গেছে। এই যে যত উপরে এখন উঠবো তত উপরেই তোমরা এখন এই যে দেখো ছেলে ফুল দেখতে পাবা। 2 দিন পর 1G কাটিংয়ের পর কিন্তু তোমরা মেন লাউও দেখতে পাবা। আমি তো খুবই ভয়ে আছি, কারণ এখন লাউ গাছগুলো মোটা তাজা হতে হবে। এখন হচ্ছে খাদ্যের প্রয়োজন। টু বি অনেস্ট, এখন যদি মাত্র একদিন আমি আমার গাছের স্পেশাল খাবারটা দেই, এগুলো তর তর করে মোটা হয়ে যাবে আর লাউ দেওয়া শুরু করবে। আজকে 4 তারিখ, বুঝতেই পারছো মে মাসের 28 থেকে 29 তারিখে আমি বাইরে লাউ গাছ দিই, কিন্তু আজকে 4 তারিখ, আমি আগামীকালকে 5ই মে আমার এই লাউ গাছ বাইরে দিয়ে দিব। কারণ এত মানে মেনটেন করা, কারণ এদের এখন খাদ্যের প্রয়োজন। একটা মায়ের পেটের সন্তান যখন বাড়তে থাকে 6 মাস পরও দুধ খায়, মার বুকের দুধ খায় 6 মাস পর্যন্ত। কোনো কোনো বাচ্চা 3.5 বছর পর্যন্ত খায়, কিন্তু 6 মাসের সময় বা 8 মাসের সময় ওদের একটা বাড়তি ফর্মুলা দরকার হয়, একটা বাড়তি খাবারের। তো এই লাউ গাছগুলোরও সেই অবস্থা, কিন্তু এদেরকে আমি খাদ্য দিতেই পারছি না। দেওয়া মাত্রই আমার কনজারভেটরি যে দেখতে পাচ্ছ রুফ, ওটা ভেঙে পেট চিড়ে বের হয়ে যাবে। সো আমি বড় টেনশনে আছি। আর আমার বীজের কোয়ালিটি সম্বন্ধে অনেকেই তোমরা প্রশ্ন করেছ। আশা করি এইগুলো দেখার পর আমার বীজের কোয়ালিটি সম্বন্ধে প্রশ্ন করার আর তোমাদের কিছুই থাকবে না। শুক্রে আলহামদুলিল্লাহ, এবছরের ফলন যে কেমন হবে সেটা তো আল্লাহ মালুম, কিন্তু অ্যাজ ফার ইউ ক্যান সি কত চমৎকারভাবে লাউ গাছগুলো বেড়েছে। লাউয়ের গাছ বেশ বড় হবে, মোটা তাজা হবে, এটা সবার হচ্ছে একটা কাম্য। ওই যে দেখো লাউয়ের গাছ কত মোটা তাজাভাবে এই যে দেখো বেড়ে উঠছে, এই যে একদম পারফেক্টলি। কারণ এখন যদি একদম পারফেক্ট আছে, কারণ এখন এই গাছ যদি তোমার ওই কনজারভেটরি রুফ রুফ ধরে ফেলে, বুঝতেই পারছো যে তখন একে খাদ্য দিতে হয়। এখন কিন্তু একে খাদ্যের দরকার নেই। দেখো কি চমৎকার হেসে খেলে কিন্তু লাউ গাছগুলো বড় হচ্ছে। শুধু কি তাই, এই যে দেখো শনিবারই হচ্ছে আমার মেয়ের বার্থডে পার্টি ছিল। তো এই যে জানুয়ারির 10 তারিখ থেকে শুরু হয়েছে আমার ঘরের এই জার্নি, সমস্ত গাছ কিন্তু চলে গেছে টেবিলের উপরে। যা দেখছো এখানকার, তোমরা আর সামান্য কিছু গাছ হয়তো বা আর 2 দিন পর দেখবা। কারণ এই যে লাভলি ভিউয়ার্সের জন্য বক্স নিয়ে বসেছি, সব কিছু নিয়ে বসেছি। এখন হচ্ছে গাছ প্যাকেট করব ইনশাল্লাহ। আজকে যেহেতু ব্যাংক হলিডে ছিল, আগামীকালকেই আমি পোস্ট করে দিব। তো এত ব্যস্ততার মধ্যে 2 ধাপে গাছ করেছি। জানুয়ারির 10 তারিখে টমেটো, বেগুন, মরিচ করেছি। আর মার্চের 10 তারিখে দিয়েছি হচ্ছে সমস্ত লতালো গাছ। শুধু তাই না, তোমরা দেখো যে কি অবস্থা আমার লাউয়ের গাছগুলো। এখন কিন্তু রে ভাই মেনটেন করা খুবই 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 মুশকিল হয়ে পড়েছে। এই কি ঝামেলা সমস্যায় পড়লাম রে ভাই আমি। আমার ঘরের প্রতিটা লাউ গাছ এখন 1G কাটিংয়ের সময় না ভাই। 1G কাটিংয়ের পর যদি আরও কিছু থাকে, দেখো সেইটারও টাইম হয়ে গেছে। 2G ডাল অলরেডি দেখা যাচ্ছে, শুকুর আলহামদুলিল্লাহ বলতে তো হয়। কিন্তু ওই যে বললাম যে মানে কি অবস্থা, এই যে দেখো বেগুনের গাছ যা দেখেছিলাম এখন কিন্তু আর নাই। এই নিচেরগুলো সব আমার। আর তোমাদের যে কথাটা আমি বলবো, তোমরা প্লিজ আমাকে একটু মুক্তি দাও। চাইনিজ লাউ দেখো সব শেষ,
তোমরা আমাকে বলছো যে আপু আমাদের জন্য আর একটা সপ্তাহ রাখো, একটা সপ্তাহ রাখো। তোমরা নিজেরাই বলো আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আমি আর কিভাবে রাখবো? এই যে 9 ইঞ্চির পট, এখন এরা পট চাচ্ছে। তোমাদের এই গাছ বিশ্বাস করো নিয়ে ঘরে রাখার কোনো দরকার নেই। আমি আমার চাইনিজ লাউয়ের গাছ বাহিরে দিয়ে দিয়েছি। আমাকে যদি বিলিভ করো তাহলে আমি এটাই বলবো। এই যে দেখো এত বড় গাছ, আমি তোমাদের পোস্ট কিভাবে করব? তো আমি কিভাবে আর এক সপ্তাহ রাখবো? আমার তো রাখতে সমস্যা নেই, তখন তোমাদের এসে নিয়ে যেতে হবে। সো সব দেখো চাইনিজ লাউয়ের গাছ সব চলে গেছে, হাতে গুনে এখন 6টা গাছ আর আছে। যদি লাগে ঝটপট করে labunnikitchen.co.uk-তে যাও আর প্লিজ গাছগুলোকে তোমরা নিয়ে নাও, অর্ডার করো। আমি আর রাখতে পারছি না। আর যারা বেগুন গাছ সম্বন্ধে অনেক বেশি আমাকে মেসেঞ্জারে নক করছো, আপু তোমার সেই প্রীতম বেগুনের কি অবস্থা, লং গ্রিনের কি অবস্থা, তারপরে হচ্ছে ডিম বেগুনের, আপুরা ভাইয়ারা এই যে পেছনের উইন্ডো সেল ভরা যে বেগুন গাছ দেখেছিলা সব শেষ। আলহামদুলিল্লাহ তোমরা সব নিয়ে নিয়েছো। সীমিত সংখ্যক ডিম বেগুন আছে, সীমিত সংখ্যক গ্রিন বিউটি আছে, প্রীতম বেগুন আছে, লম্বা সাদা বেগুন খুবই সামান্য। এই যে দেখো লম্বা সাদা বেগুন আছে, আর হচ্ছে তোমার কি বলে লম্বা সবুজ বেগুন, খুবই সামান্য বেগুনের গাছ আছে। যদি লাগে ঝটপট করে তোমরা প্লিজ অর্ডার করতে পারো labunnikitchen.co.uk। না হয়তো কিন্তু আমি এই সব নিজে লাগিয়ে দিব। কারণ ওই যে দেখো শিম গাছের কি অবস্থা, আমার ঘরের হ্যান্ডেলেই কিন্তু শিম ধরবে। তো আমি চিন্তা করেছি ঘরে যেহেতু এগুলোর ফলন করব, তোমরা এই গাছ অর্ডার না করলে আমি নিজেই বাইরে লাগিয়ে দেব। আর আমি যে কথাটা বলি সেটার প্রমাণও দেওয়ার চেষ্টা করি, চলো আমি দেখাচ্ছি। আমি কিন্তু ভাই আমার চাইনিজ লাউয়ের গাছ যেখানে প্লামের গাছ থাকে সেখানে অলরেডি দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা করলাম না, এডিট করলাম না, শুধু তোমাদেরকে একটু সত্যিটা দেখানোর জন্য। খুবই জঘন্য যে ওয়েদার ছিল যেই দিন এপ্রিল মাসের 28 তারিখ, সেই দিনই আমি দিয়ে দিয়েছি। দেখো দিয়ে জাস্ট কাভার করে রেখেছি যেন অতিরিক্ত যে বাতাসের তাই তীব্রতা সেটা যেন না পাই। শুধু তাই না, আমার আমার যেটা লাগানোর ছিল আমাদের দেশীয় কুমড়া, মিষ্টি কুমড়া, তোমরা দেখেছিলা। এই যে দেখো আমি লাগিয়ে ফেলেছি, দেখো এই যে দেখো এটাও সেম ডেতেই লাগিয়েছি। ওই যে লাগিয়ে তারপর আমি জাস্ট এই যে কাভারটা দিয়ে রেখেছি, অতিরিক্ত যেন ঠান্ডা যে বাতাস সেটা যেন না পায়। শুধু তাই না, আমার অলরেডি বাগান শুরু হয়ে গেছে। এই যে দেখো এগুলো কোরজেট গাছ দিয়ে দিয়েছি। অতিরিক্ত ঠান্ডায় পাতাগুলো নষ্ট হবে, ডাজন্ট ম্যাটার, সময় সাথে সাথে ওয়েদারের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে, তখন উপরের পাতা ফেলে দিব। কারণ আমার গাছ রাখার ঘরে কোনো জায়গা ছিল না, সেটা তোমরা সবাই জানো। এই যে দেখতেই পাচ্ছ আজকে আজকে লাউ গাছ প্যাকেট করার পর আর হাতে গুনে কয়টা থাকবে আমি নিজেও জানি না। তো তোমাদের যদি প্রয়োজন হয় ঝটপট করে যা থাকে স্টকে যা দেখো তোমরা নিয়ে নিতে পারো। আমি যতই না বলতে পারি labunnikitchen.co.uk আমার ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবা যে লাউয়ের গাছ আর কয়টা আমার স্টকে আছে। এখানে যা দেখছো দেখে কিন্তু ঘাবড়িয়ে যেও না যে আপুর এত আছে। জি না ভাই, কারণ এই যে দেখো আপু যে বললাম এই হচ্ছে তোমাদের সমস্ত অর্ডার। এই যে দেখো এগুলো হচ্ছে সব আমি প্যাকেট করব আগামীকালকের জন্য। শুক্র আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ ভুরি 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 কাগজ। সো যারা মাথা নষ্ট করে ফেলেছো চাল কুমড়ার জন্য, এই যে চাল কুমড়া এখন রেডি টু গো, এখন অর্ডার করতে পারো। খুবই সীমিত সংখ্যক রয়েছে, অনেকেই নিয়ে নিয়েছো। এখান থেকে অর্ডার করার পর তোমরা ওয়েবসাইটে যাও, গেলেই বুঝতে পারবা চাল কুমড়ার স্টকে আর কয়টা আছে। যারা একদম নতুন 2026-এ গার্ডেনিং করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এমন একটা সিজন, এমন একটা দেশ, এদেশ আমরা কিন্তু চাইলেই অনেক সময় ধরে গার্ডেনিং করতে পারি না, অল্প সময়ের জন্য আমরা গার্ডেনিং করি। তো এই অল্প সময়ের মধ্যে তোমরা যে কাজটা করতে পারো রাইট ওয়েতে, এই লাউয়ের গাছের প্রোনিং বলো, লাউ গাছ রিপোর্টিং বলো, লাউ গাছের 1G 2G 3G কাটিং বলো, এইটা জানা খুবই জরুরি। সো আমি আগামীকালকে হচ্ছে লাউ গাছ মেন মাটিতে দিব। কিপ ওয়াচিং মাই চ্যানেল আমি বলবো। আর ঝটপট করে বাকি যে গাছগুলো আছে এই উন্নত মানের চারাগুলো তোমরা অর্ডার করে ফেলতে পারো। আমি আর সময় নিচ্ছি না, ঝটপট করে আমিও ফোন রাখছি, তোমাদের সুযোগ দিচ্ছি। labunnikitchen.co.uk-তে যাও আর ঝটপট করে মনোরম যে গাছগুলো আছে সেইগুলোকে তোমরা অর্ডার করে ফেলো। আল্লাহ হাফিজ।